একটু আরেকজন শিক্ষার্থীর সঙ্গেও যদি কথা বলি, তারাও আসলে অনেক আশঙ্কিত বা আতঙ্কিত। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথা। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। আপনাদের এখানে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, আসলে আপনি তখন এখানে ছিলেন কিনা? আমি ছিলাম তারামনে, আমি এই হলের ক্যান্ডিডেট, সেন্ট্রাল ক্যান্ডিডেট। যদি কোনো সমস্যা হয় হলের মেয়েরা তো আমাদেরকে, আমি আছি উনি আছেন, আমাদেরকে না জানিয়ে কোন একজন ভোটারের অভিযোগের বেসিসে একটা নির্দিষ্ট দলের লোক 6-7 জন ছেলে নিয়ে 2 তলা পর্যন্ত উঠে গেছে। কারা উঠেছেন? ছাত্র দলের ভিপি পদপ্রত্যাশী এবং তার সাথে লোকেরা, এবং তাদের অভিযোগ ভোট কারচুপি হচ্ছে। ভোট যদি কারচুপি হয় অন্যান্য প্যানেলের মানুষরা কি আমাদেরকে জানাবে না? আমাদের প্যানেলের আমাদের পোলিং এজেন্টরা তো আমাদেরকে জানালো না, তাহলে তারা কোন অভিযোগের বেসিসে এই পর্যন্ত উঠেছে? এবং প্রশাসন এখানে নিরাপত্তা দিতে এতটা ব্যর্থ কেন, এটা আমাদের। আপনি একজন প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার কিংবা পোলিং অফিসারদের সঙ্গে কথা বলেছেন কিনা, এটা কিভাবে? এই বিষয়ে আমাদের তাদের সঙ্গে কথা হয়েছে এতটুকুই যে ভোটে কোনো কারচুপি হচ্ছে না। পোলিং এজেন্টরা ওই মুহূর্তে আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ, আমাদের ভোট গ্রহণে কোনো কারচুপি হয়নি। সেই রকম একটা জায়গায় দাঁড়ায় এরা আসলে কোন অভিযোগের বেসিসে ঢুকে এবং সেইটাকে আসলে প্রশাসন কিভাবে দেখার অপেক্ষায়। আমরা আসলে আরেকজন কথা বলছিলাম, যতজন শিক্ষার্থী কিংবা প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছি সবাই আসলে অভিযোগ তুলে তাদের শঙ্কা প্রকাশ করছেন। তারা আমরা একটু দেখি যে তারাও আসলে এক একজন প্রার্থীরাও কিন্তু তাদের মধ্যে মন্তব্য করছেন যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের মধ্যে মন্তব্য করছেন যে যদি এইভাবে চলে তারা 5টা পর্যন্ত যে ভোট গ্রহণ বাকি সব হলে ঠিকঠাক সুষ্ঠু হবে তা নিয়ে কিন্তু তারা আতঙ্কিত হয়ে গেছেন। এবং এই মুহূর্তে বঙ্গমাতা হলের যদি আমি একটু দেখাই, বঙ্গমাতা হলে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হয়তোবা দর্শকরা দেখতে পাচ্ছেন সব শিক্ষার্থীরা বাইরে বের হচ্ছেন, সাংবাদিকরা চলে আসছেন এবং চেষ্টা করছেন যারা পোলিং অফিসার আছেন বা নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা সবাই চেষ্টা করছেন সাংবাদিকদের এখান থেকে সরিয়ে দিতে কিংবা পরিস্থিতি শান্ত করতে। কিন্তু পরিস্থিতি আসলে সেভাবে শান্ত হতে আমরা দেখছি না। প্রশাসনের তরফ থেকে রিটার্নিং অফিসারদের কাছ থেকে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভোট কাস্টিং যে বন্ধ আছে, কেন বন্ধ আছে আসলে সেই বিষয়ে আমরা আসলে নিরাপত্তা কর্মীদের একটু জিজ্ঞেস করবো। আপনি তো নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আপনারা কিভাবে, আমাদেরকে তো অনেকভাবে আপনারা চেক করেছেন, অন্যরা কিভাবে? জি, বুঝলাম না কথা। কিভাবে প্রবেশ করলেন তারা, আসলে কখন প্রবেশ করলেন? আসলে আমরাও বুঝতে পারি না। আমাদের ছিল একটা, মানে আমাদের নিয়ম হচ্ছিল সাংবাদিক যাবে আবার বেরোলে আবার আরেকজন ঢুকবে। এখন এর মাঝে একজন এসে বলছে এক ক্যান্ডিডেট উনি ঢুকতেছে, আমরা বলছি একজন ঢুকলে তারপর একজন বেরোবে। উনি বলতেছে এই জায়গা নাকি জাল ভোট হচ্ছে। এই বলার পর কিছুক্ষণ পর দেখি যে অনেকগুলি লোক এসে আমাদেরকে জোর করে, সিসি ক্যামেরা আছে, জোর করে ঢুকে। কতজন লোক ঢুকেছিল? 6-7 জন। আপনারা আটকাতে চেয়েছেন? আমরা আপ্রাণ চেষ্টা করছি কিন্তু ওনারা আমাদের কথা শুনেন। আমাদের সিসি ক্যামেরা আছে, প্লিজ ওটা চেক করলে পেয়ে যাবেন। আপনি কাকে জানিয়েছেন? জি, আমাদের রিটার্নিং অফিসার এবং প্রতিপক্ষকে আমরা জেনেছি, তারপর ব্যবস্থা নিয়েছি। তারপরে উত্তপ্ত হয়ে গেল? জি, তারপরে ওর পরিস্থিতি হয়ে গেল, ঢুকে যায় তাহলে তো পরিস্থিতি আমরা আমাদেরকে জানাবেন যে ভোট কাস্টিং আমি একটু বলতে চাই। ভোট কাস্টিং আই ডোন্ট নো এনিথিং। এখন আমরা করছি হলে ভোট কাস্টিং বন্ধ আছে। আপনারা দেখছিলেন যে নির্বাচন কমিশনের থেকে মানুষ এসেও কিন্তু আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভোট কাস্টিং যে বন্ধ আছে সে বিষয়ে আসলে কেউ কোনো উত্তর দিতে চাচ্ছেন না। কেন ভোট কাস্টিংটা বন্ধ হলো বা কি পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে আমাদের কথা কেউ বলছেন না, কোনো সদুত্তর দিচ্ছেন না। পাশাপাশি এখানে আসলে গণমাধ্যম কর্মীদের অবস্থান করতেও দিচ্ছেন না। আপনারা হয়তো বা সময় টেলিভিশনের পর্দায় আপনারা একটু আমাদের বলবেন ভোট কাস্টিংটা কতক্ষণ? আমরা একটু এখানে দেখার চেষ্টা করব। কথা বলছেন একজন তরফ থেকে একজন। নারী সাংবাদিকরা থাকেন, পুরুষ সাংবাদিকরা বাইরে যান। অনুগ্রহ করে বাইরে যান। ভোট কাস্টিং কেন বন্ধ? অনুগ্রহ করে বাইরে যান আপনারা। এখানে অনেক পুরুষ সাংবাদিক চলে এসেছে, অনুগ্রহ করে আমরা চলে যাব, আপনি আমাদের উত্তর দিন। আপনাদেরকে দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে, তা না হলে আমরা চলে যাব, আপনি আমাদের উত্তর দিন। ভোট সাংবাদিকরা থাকেন, নারী সাংবাদিকরা থাকেন, যারা পুরুষ সাংবাদিক আমরা ভোট কেন্দ্রের ভেতরে যাচ্ছি না।